আর সোয়েটারটা পরে নিই, মার্কেটটা একটু ঘুরে দেখবো গ্যাংটকের। আমি আছি এখন এমজি মার্কেটে গ্যাংটকের সব থেকে ভালো জায়গায়, এবং সমস্ত টুরিস্টরা এখানেই আসে, এখানেই থাকে, কারণ এখানে বাড়ির জন্য মার্কেটিং করার জন্য বেশ সুন্দর জায়গা মার্কেট। তো আমি মার্কেটটা একটু ঘুরে দেখবো। প্রায় 8 বছর পরে এলাম, 8 বছর আগে, মানে 2015-তে, 15-তে না, 2014-তে এসেছিলাম। ডিসেম্বর মাসে, 15ই ডিসেম্বরে আমরা এখানে সব কলেজের বন্ধুরা ঘুরতে এসেছিলাম। প্রায় 9জন আমরা এখানে ঘুরতে এসেছিলাম এবং বরফে গেছিলাম। তো এবার বরফে যাওয়া হবে না, কিন্তু আমি এখানে একটা কাজ এসেছি, ঠিক বরফের একটু কাছাকাছি যাব, যেটা হচ্ছে কি ছাঙ্গু লেক বলে। সেটা আগের বার আমরা ঘুরেছি, কিন্তু এবার আমি অত দূর যাবো না, কিন্তু তার কাছাকাছি যাব কালকে। আজকে একটু মার্কেটগুলো দেখি এখানে ঘুরে। আমার মোটামুটি সেইবারই এসেছিলাম, একবার ঘুরেছিলাম, তো একটু ঘুরে টুরে দেখে সেইটুকু একটু নলেজ আছে, বাকি আর কিছুই নেই। তো বাকিগুলো আজকে একটু টাইম আছে, এখন বাজে 4:30, বিকাল সন্ধ্যা হয়ে গেছে। হোটেল থেকে বেরিয়ে একটু সুন্দরভাবে ঘুরে আসি, দেখি মার্কেটটা, আর কিছু কেনাকাটা করা যায় কিনা সেটাই দেখবো। আর আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব কি আছে এখানে মার্কেটে, আর কীভাবে থাকবে, কোন জায়গার হোটেলগুলোতে বেস্ট, এবং কোথায় পার্কিং, শিলিগুড়ি থেকে আসলে কোথায় দাঁড়াবে, কোথায় ট্যাক্সি স্ট্যান্ড, সেগুলো দেখানোর চেষ্টা করবো সব ভিডিওর মধ্যে। সিকিমের লালবাজার মার্কেট, আর এরপরে এমজি মার্কেটে যাব। এই মোড় থেকে ওই সামনের দিকটা হাঁটতে হবে, পুরো এই দিকটা উপর দিক ঘুরে এসছে। সন্ধ্যা হয়ে গেছে রীতিমতো, আর লালবাজার মার্কেটটা ঘুরে এখানে কি দেখা যায় আর কি পাওয়া যায় সেগুলো দেখে কেনাকাটার মতো হলে কিনবো। তারপরে যাব এমজি মার্কেটে, কিন্তু এমজি মার্কেটটা অনেক উপরে, বেশ কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে গ্যাংটকের লালবাজার। আর পাহাড়ি শহর যেরকম পাহাড়ের সাথে ছন্দ মিলিয়ে তৈরি হয়, তেমনই একটা সুন্দর শহর হচ্ছে গিয়ে সিকিমের এই গ্যাংটক। আর আমি এখানে আজকে 8 বছর পর উপস্থিত। ফার্স্টে অর্গানিক মার্কেটে প্রবেশ করলাম আর দেখার চেষ্টা করলাম এখানে কি কি সবজি আছে। দেখুন এখানে লঙ্কাগুলো একটু অন্যরকম, খুবই ঝাল, পাহাড়ি ঝাল। আর টমেটো আর এদিকে মূলো, এগুলো কমন সবজি। বাকি এইদিকে কুমড়ো, দেখুন কুমড়োগুলো কেমন একটা সাইজের, স্কচ। আর সন্ধ্যার সময় গ্যাংটকের শহরটা অন্যরকমভাবে ফুটে উঠেছে এবং সৌন্দর্য অন্যরকমভাবে ফুটে উঠেছে সন্ধ্যার এই আলো। ঢুকবো এখন, আর এমজি মার্কেটে বিশাল বড় মার্কেট, এখানে দেখতে পাচ্ছি সবই আছে, বিশাল ভিড়। আর এই মার্কেটে কি আছে দেখি, বেশিরভাগই তো সবজির দোকান দেখতে পাচ্ছি, আর কি দোকান দেখা যায় সেগুলো দেখবো। ये कितना का पैकेट है? 200 का। 200। और ये वाला? ये 100। গ্যাংটকের এই অর্গানিক মার্কেটে ঢুকেছে তো দেখতে পাবে এখানে বেশিরভাগই লঙ্কা পাওয়া যায়। আর এই লঙ্কাগুলো বিষধর লঙ্কা হিসাবে পরিচিত। যারা এই পাহাড়ে, যে কোনো পাহাড়ে এসে এই লঙ্কার চাটনি খেয়েছে তারাই বুঝতে পারবে যে এই লঙ্কাগুলো কি বীভৎস ঝাল হয়, এবং দামও যথেষ্ট বেশি। আর এই মার্কেটে দেখতে পেলাম বিভিন্ন রকম সবজি। দেখুন টমেটোগুলোর সাইজটা দেখুন, কত একটু ডিফারেন্ট টাইপের হয়। তো এই দিকটা হচ্ছে কি শুটকি মাছে, পুঁটি মাছে শুটকি মাছ, তারপরে হচ্ছে কি এইগুলো দেখুন লোটে মাছের। তো আমি কখনো লোটে মাছের শুটকি মাছ দেখিনি, আর আমি ভাবছিলাম যে ওয়েস্ট বেঙ্গল বা শিলচর, আগরতলার দিকে শুটকি মাছ বেশি পাওয়া যায়। গ্যাংটকে দেখলাম বাজারে এখানে প্রচুর পরিমাণে শুটকি মাছ। তো ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি একদম এবার জামা কাপড়ের মার্কেটের এখানে। তো এখানে এসে তো দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে এত কম দামে এত সুন্দর সুন্দর জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে, এবং বেশিরভাগই ব্র্যান্ডের। দেখুন 600 টাকার গেঞ্জি, এগুলো সব লেডিস জেন্টস সবাই পরতে পারবে। সেই সঙ্গে এখানে দেখুন লং জ্যাকেটগুলো খুবই সুন্দরগুলো, এবং সোয়েটারগুলো দেখুন খুবই সুন্দর, 800 টাকার মধ্যে। তো আমি দেখে অবাক হয়ে গেছে। আর আমি ভাবলাম যে আমাদের কলকাতায় নিউ মার্কেটে হয়তো সব থেকে দাম কম এবং বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়। তো আমি এইখানে এসে অবাক হয়ে গেছি যে এমজি মার্কেটে এত কম দামে কি করে দেয়। কারণ এদের হয়তো ট্রাভেল কস্ট, একটা ট্রান্সপোর্টেশনের কস্ট যেটা, তাতেই তো বেশি পড়ে যাবে। তো নিশ্চয়ই এই জামা কাপড়ের পুরো যত সামান আছে সবগুলো হয়তো দিল্লি থেকে আসে বা মুম্বাই থেকে আসে, তো তার একটা ট্রান্সপোর্টেশনের কস্ট আছে। কিন্তু তার মধ্যে দেখুন কত রিজনেবল প্রাইসের মধ্যে, 600 টাকা, 1000 টাকার মধ্যে কত সুন্দর সুন্দর জ্যাকেট। দেখলেই বুঝতে পারছেন যে কতটা মোটা আর কতটা। এটা এমজি মার্কেটের মেন রোড, যেটা আমরা সব সময় সব জায়গায় সব ভিডিওতে দেখতে পাই। তো খুবই সুন্দর জায়গা এই জায়গাটা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ি যেরকম হয়ে থাকে। আর বিশেষত আমি এখানে এসেছি একটা হোটেলে, তাজ হোটেলের কাছে। আর
আমি যাদের বলি যে সার্ভিস ইঞ্জিনিয়ার যারা ফিল্ডে জব করে, তাদের এই সব সৌভাগ্যটা হয় বিভিন্ন রাজ্য, বিভিন্ন শহর, বিভিন্ন দেশ ঘোরার। তো আমি আমার অফিসের কাজের জন্য বিভিন্ন ইন্ডিয়ার প্রায় সমস্ত জায়গায় ঘোরা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার এই ফার্স্ট টাইম আমার অফিসের কাজে আমি গ্যাংটকে এসেছি। এর আগে এসেছিলাম তখন ঘুরতে এসেছিলাম নিজের পয়সায়, আর এখন এসেছি অফিসের পয়সায় ঘুরতে। তো যারা হয়তো অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি ফিল্ড সার্ভিস কী করে করব বা এত ট্রাভেল এত কিন্তু তাদের একটা জিনিস পজিটিভ ভাবতে হবে যে তারা অফিসের পয়সায় খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু মধ্যে দিয়ে এত সুন্দর সুন্দর শহর ঘোরা যায়, এত সুন্দর জায়গায়। আর সব থেকে বলবো যারা সার্ভিস ইঞ্জিনিয়ার বা যারা ফিল্ডে যে কোনো ফিল্ডে কাজ করে, যারা ঘুরে ঘুরে কাজ করে বিভিন্ন শহরে, তাদের জন্য একটা করে ইউটিউব চ্যানেল থাকে। এই কারণে বলছি যে তারা যেখানে যাবে ভিডিও ক্যাপচার করবে এবং ইউটিউবে বা ফেসবুকে দেবে, এবং পরবর্তীকালে এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে সবার জন্য। কেউ ভিডিও দেখুক বা না দেখুক সেটা বড় কথা না, কিন্তু আপনি আপনার যখন মনে হবে আপনি কোথায় ঘুরছেন, কিভাবে ঘুরছেন, কি দেখছেন, কি খেয়েছেন, এক এক রাজ্যে এক এক রকম ফুড, এক এক রাজ্যে এক এক রকম ভাষা, এক এক রকম কালচার, এক এক রকম জামা কাপড়, সবই তোমার ভিডিও ক্যাপচারে সুন্দরভাবে থাকবে। তো আলোক সজ্জিত এই পাহাড়ের ঝলমলে শহরে গ্যাংটকটা আমার খুবই সুন্দর লাগছে। আর দুদিনের জন্য ট্যুর, এরপরে আমি চলে যাব শিলিগুড়িতে, সেখানে একটা ভিডিও বানাবো।